এবার আমরা করছি মাল্টিপ্লিকেশন বাই 99, 999, তারপরে 9999, এরকম বড় বড় মানে দিয়ে আমরা এরকম গুণ করব। তোমার আজকে আমরা ডে 7 এ রইলাম। দেখো এর ট্রিক্সটা হচ্ছে, এর উত্তরের ট্রিক্সটা হচ্ছে a b মাইনাস 1। এটা প্রথমে লিখবো। এই প্রথমে এটা ঠিকই থাকবে, তারপরে এই বি থেকে 1 কমিয়ে দেবো, যা থাকবে এখানে সেখান থেকে 1 কমিয়ে দেবো। আরো ভালো হয় এটা না লিখে এটা লিখে দিলে কি এ বি মাইনাস 1, যা থাকবে 1 কমাবো, 40 থেকে 39 লিখবো। ঠিক আছে, 39 থাকলে 38 লিখবো। এরপরে যেটা করব 9 মাইনাসে 10 মাইনাস বি করবো। 9 মাইনাসে 10 মাইনাস বি। যেমন ধরো আমি 36 গুণন 99 করছি, তাহলে কি করব এখানে প্রথমে 35 লিখবো। প্রথমে কি করব 35, তাহলে এইটুকুনের কাজ হয়ে গেল। এরপরে এই 9 মাইনাস এ, এখানে এ মানে 3, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর 10 থেকে 6 বিয়োগ করলে 4। এটা উত্তর হবে। দেখে দেখো এই উত্তরটা কেন হবে আরেকবার দেখে নিচ্ছি। 36 গুণন 999, এটা আসলে 36 ইন্টু 100 মাইনাস 1। 99 মানে কি 100 মাইনাস 1। এবার বন্ধনী খুললে কি হবে 3600 মাইনাস 36, 3600 মাইনাস 36, এটা আসলে কি 3500 প্লাস 100 মাইনাস 36, 3500 প্লাস 64। 3500 64 যোগ করে এটা হয়ে যাবে না? 73 গুণন 99, তাহলে আমার প্রথম কাজ হবে কি এই প্রথম 72 যা আছে সেখান থেকে 1 কমিয়ে দেবো। 73 থেকে 1 কমালে 72। এবার কি করো এই 7 এর সঙ্গে 2 যোগ করলে 9 হয়ে যাবে, আর 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়ে যাবে। এটা উত্তর হয়ে যাবে। ওই দেখো ওই নিয়মে বলে যাচ্ছে। প্রথমে 9 থেকে বিয়োগ করব, পরের সংখ্যাটা কি করব 10 থেকে বিয়োগ করব, এটা উত্তর হয়ে যাবে। 94 গুণন 99, কি করব 94, তাহলে 93 প্রথমে লিখব। এরপরে কত 9 থেকে 9 বিয়োগ করে 0, আর 6, এটা উত্তর হবে। ইন্টু 99, তাহলে প্রথমে কি লিখবো এই 99 থেকে কি করবো 1 কমিয়ে দেবো। 1 কমালে কত 98, তারপরে কত হবে এই যে এখানে a মানে 9 আর b মানেও 9, তাহলে 9 মাইনাস 9 করব, তাহলে প্রথমে 0 হবে, আর তারপরে কত 1 হয়ে যাবে। পরেরটা 10 থেকে বিয়োগ করব। 89 ইন্টু 99, তাহলে প্রথমে কি হবে 88, এই অংশ থেকে 1 কমিয়ে দেবো, এরপরে 1 1, প্রথমে 9 থেকে বিয়োগ করবো, পর 10 থেকে বিয়োগ করবো। এটা ভেঙে করলেও এটাই হবে। দেখে নাও 99 ইন্টু 100 মাইনাস 1, 8900 মাইনাস 99, তাহলে এই সংখ্যাটা থেকে যদি 900 থেকে যদি আমি 89 বিয়োগ করি তাহলে কত 811 হয়ে যাবে না? সামনে আর তো ঠিকই থাকবে। বুঝে গেলাম? তাহলে দুটো 9 দিয়ে গুণ বুঝে গেলাম। এবার 3টে 9 দিয়ে গুণ হবে। এবারে গুণ কি হবে 3টে 9, মানে a b c ইনটু 999,
তিনটে 9 দিয়ে গুণন, ওই আগের মতোই এ বি সি যা থাকবে 1 কমিয়ে দেবো, প্রথম অংশতে যা থাকবে 1 কমাবো, এরপরে কি করব 9 মাইনাস এ, 9 মাইনাস বি আর 10 মাইনাস সি, উত্তর ফিনিশ হয়ে যাবে। দেখো 259 ইন্টু 999, তাহলে এখানে যা আছে 1 কমবে, 258 হবে, 258। এরপরে এখান থেকে 7 4, আচ্ছা তাহলে 259 ইন্টু 999, তিনটে 9 আছে, তাহলে আমার এই অংশতে কি করবো 1 কমিয়ে দেবো, তাহলে কত হবে 258, কোনো অসুবিধা নেই ওই সূত্র দিয়ে। এরপরে কি 9 থেকে 2 বিয়োগ, অন্য হয় এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 7 যোগ করলে 7 বসাও, এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 4 বসাও, 5009, এটা 10, এটাকে 10 করতে হবে, 10 থেকে এই 9 বিয়োগ করবো তো, এটাই উত্তর। 999 ইন্টু 999, তাহলে কি করবো প্রথমে 998 করে দেবো, যা থাকবে 1 প্রথমে কমিয়ে দেবো, এরপরে এখান থেকে 9 থেকে 9 বিয়োগ, পরেরটা 9 থেকে 9 বিয়োগ, তাহলে 0 0 প্রথমে হয়ে যাবে, তারপরে 10 থেকে 9 বিয়োগ, এটাই উত্তর। তোমার 827 ইন্টু 999, 827 999, কি করব এখানে যা আছে 1 কমাবো, 836, এরপরে কত 163, 163 যাচ্ছে আর আসছে, 163, এই 8 এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়ে যাবে, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9 হয়ে যাবে, আর এখানে 3 এর 7 এর সঙ্গে 3 যোগ করলে 10 হয়ে যাবে, ওই যে নিয়ম ওটা আছে। এবার দেখো যদি এই রকম থাকে, মনে করো বিসি ইন্টু 999 আছে, মানে এখানে 2 অঙ্ক আছে, ওখানে 3 অঙ্ক আছে, তিনটে 9 আছে, তাহলে কি করা যাবে না? হ্যাঁ করা যাবে। এখানে তখনই নিয়মটা হবে বিসি মাইনাস 1, যা থাকবে 1 কমাবো, প্রথমে যা থাকবে 1 কমাবো, তারপরে কি করব এখানে 9 বসাবো, তারপরে বি মাইনাস 9 মাইনাস বি করবো, 9 মাইনাস 10 মাইনাস সি করবো, এখানে তো একটা ঘর কম ছিল, ওই জন্য এটা 9 বসে যাবে, সেই ঘরটাতে 9 বসবে। আর ঘটনাটা হচ্ছে যেমন মনে করো আমার 26 গুণন 9 9 আছে, এখানে আমি এটাকে একটা শূন্য ধরে নেবো, এখানে তিনটা ঘর করে নেবো, এবার তাহলে এখানে কি 1 কমালে পরে কত হবে 25, এরপরে কি হবে একটা 9, কেন 9 বসবে, ওই যে 9 মাইনাস 0 আর কি, এটা 9 বসবে, তারপরে 7 4, 87 গুণন তিনটে 9 আছে 87, এই 87 মানে এখানে একটা তুমি শূন্য খাওয়াতে পারো, তাহলে পরে উপরের নিয়মটা চলে যাবে, তাহলে 1 কমাবো 86 হয়ে যাবে, 86, এরপরে 86 করার পরে আমি কি করব 10 9 মাইনাস 0, তাহলে 9 হবে, তারপরে 1 3, এটা উত্তর হবে। এবার এ বি সি ডি ইন্টু 4টে 9 আছে, 4 অঙ্কের সংখ্যার সঙ্গে 4টে 9 গুণ, এর নিয়মটা হবে এ বি সি ডি মাইনাস 1, যা থাকবে 1 কমিয়ে দেবো, তারপরে কি করব
9 মাইনাস এ 9 মাইনাস বি 9 মাইনাস সি আর শেষেরটা 10 মাইনাস সি। ডি হবে না? 10 মাইনাস ডি। ডি হবে, ডি হবে। তাহলে 2578 ইন্টু 999 চারটা নয়। তাহলে এখানে যা আছে 2577 করে দেবো প্রথমে, এক 1 কমালাম। এরপরে কি এখানে এইদিকে চলে আসবো, 9 থেকে 2 বিয়োগ 7, 9 থেকে 5 বিয়োগ 4, 7, 9 থেকে 7 বিয়োগ 2, এটা 2, আর 10 থেকে 8 বিয়োগ 2, এটা উত্তর হবে। স্যার এগুলা কোথায় লাগবে? এগুলা আমাদের অনেক সময় অঙ্ক করতে গিয়ে আসবে, এছাড়া চাকরির পরীক্ষাতে এরকম বড় বড় সব থাকবে। এমনি তোমার সাধারণ নিয়ম ওগুলো পড়লে হবে না, শর্টকাটে এইভাবেই করতে হয়। এবার হচ্ছে তোমার 3952 ইন্টু 4টে 9 আছে, তাহলে কি হবে? এখানে যা আছে এক কমিয়ে দেই, 3951 করলাম। তারপরে কি করব, এখানে 9 থেকে 3 বিয়োগ, মানে আমার এতে বেশি সহজ, বিয়োগ না করে যোগ করো। 3 এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 6। 9 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 0 0। 5 এর সঙ্গে কত যোগ 9? 4। তারপরে এটা 8, কারণ 2 এর সঙ্গে 8 যোগ করলে 10 হয়ে যাবে। 952 ইন্টু 999 চারটা 9। এরকম ক্ষেত্রে আমরা প্রথমেই কি করবো, এই 9 এর আগে একটা শূন্য ধরে নেব। এখানে মনে মনে একটা শূন্য দিয়ে নেব, না দিলেও হবে। এখানে 1 বিয়োগ করলে কত? 951 হয়ে যাবে। 951 করে দিলাম। এরপরে কি করব, 9 থেকে 0 বিয়োগ বা 0 এর সঙ্গে কত যোগ করলে 9? 9। 9 এর সঙ্গে কত যোগ করলে এই হবে 9 হবে? 0 হলো। তারপরে 4, তারপরে 8। 950 ইন্টু 9999। প্রথমে বলেছি এখানে যা থাকবে এক কমাবো, তাহলে কত হবে? 949। 949, কোনো অসুবিধা নেই। সামনে একটা আমরা শূন্য ধরে নেব, তাহলে পুরো কত হবে? 9 হবে। 9, তারপর 0, তারপরে 4, তারপর 8 না 9 না 10 থেকে 8 10 থেকে 0 বিয়োগ করবো তো 10 হবে। এখানে 10 শূন্য থাকলে পরে শূন্যই হয়ে যাবে। এই নিয়মটা শেষে 0 থাকলে এটা হবে না, তার বাকিগুলো হয়ে যাবে। তাহলে যদি 4টে 9 এর সঙ্গে 4টে 9 এর গুণ থাকে, হ্যাঁ, এখান থেকে প্রথমে 1 কমিয়ে দেবো, 3টে 9 8 হবে। হ্যাঁ, এরপরে কি, মানে 9 মাইনাস 9 0, তারপরে 0, তারপরে 9 মাইনাস 9 0, তারপরে 1। 10 থেকে শেষেরটা 10 থেকে বিয়োগ করে দেবো। যদি 9098 ইন্টু 9999 থাকে, এখান থেকে 1 কমাবো, 9097 হবে। তারপরে 9 থেকে 9টা 0 হয়ে যাবে, এটা 9 হবে, 0 হবে, তারপরে 2 হবে। আমাদের অনেক সময় দশমিকের এই ভগ্নাংশে বিয়োগে অসুবিধা হয়, মানে অসুবিধা হয় বলতে কি সময় বেশি লাগে। যেমন তোমাকে যদি বলা 5 মাইনাস 2 পূর্ণ 1 3 কত হবে, এটা করতে গিয়ে তোমরা কি করো, 5 মাইনাস 3 দুগুণে 6 7 7/3 3 লসাগু করা হয়,
3 5 15 মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ করলাম 1, 7 গুণ করে দিলাম 8/3। 8/3 এটাকে ভাগ করলে পরে 3 দুগুণ 6 নামলো 2, 2/3 ভাগফল নিলে এই দুইটা মিলে যাচ্ছে, অর্থাৎ উত্তরটা 2 পূর্ণ 2/3। আচ্ছা তোমাকে আমি শর্টকাট মেথড শেখাচ্ছি। যেমন a মাইনাস এক্স বাই ওয়াই যদি এরকম থাকে, a মাইনাস এক্স বাই ওয়াই, এটার উত্তর হবে a মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই। উত্তর শেষ হয়ে গেছে। অর্থাৎ 5 মাইনাস 2/3, তাহলে কি হবে? এই 5 থেকে প্রথমে 1 কমাবো, 4 হবে। তাহলে 4 পূর্ণ উপরে কত, এখানে x মানে এই 2 মানে x এর কাজ করবে আর 3 টা y এর কাজ করবে। তাহলে y মাইনাস 3 মাইনাস 2 মানে 1, আর নিচে 3 টা থাকবে। 9 মাইনাস 2/7 আছে, তাহলে এখানে কত হবে? 8। এখানে যা থাকবে 1 কমিয়ে দেবো, যা থাকবে 1 কমাবো, তাহলে উপরে কত হবে? এই 7 থেকে 2 কমালে 5, নিচে 7। এটাই উত্তর হয়ে গেছে। 15 মাইনাস 2/9 আছে মনে করো, তাহলে কত লিখবো? 14 পূর্ণ কত হবে উপরে? 7/9। শুধু এই নিয়মটা মাথায় রেখে। আবার দেখো এরকম যদি থাকে a মাইনাস বি পূর্ণ এক্স বাই ওয়াই, প্রথমে পূর্ণ সংখ্যা আছে, পরে মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে যেটা করব a মাইনাস 1 মাইনাস বি পূর্ণ y মাইনাস এক্স বাই ওয়াই। a থেকে 1 বিয়োগ করব, তার থেকে আবার b বিয়োগ করব, তারপরে উপরের অংশটা যা করেছি। অর্থাৎ মনে করো এরকম 5 মাইনাস 2 পূর্ণ 2/7 আছে। তাহলে প্রথমে 5 থেকে 2 বিয়োগ করলে 3, তার থেকে 1 কমিয়ে দাও, তাহলে 2 হবে, উপরে 5/7। এই 7 থেকে 2 বিয়োগ করে দাও, 3 মাইনাস আচ্ছা 13 মাইনাস 3 পূর্ণ 1/4 আছে। তাহলে কত হয়? প্রথমে 13 থেকে 1 বিয়োগ করব, 12 হয়ে যাবে। 12 থেকে 3 বিয়োগ করব, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে না? 9। আর এখানে কত করব? 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3/4। এটাই উত্তর। সময় কম লাগবে না? 125 মাইনাস তোমার মনে করো 21 পূর্ণ 2/3 আছে। তাহলে প্রথমে কি করব? 100, এটা 124 ভেবে নাও, এটাকে 1 কমাতে হবে তো, তার থেকে আবার 21 কমালে কি হবে? 103 হয়ে যাবে। 103 পূর্ণ উপরে কত? 1/3 হয়ে যাবে। 3 থেকে 2 কমাবো, 19 মাইনাস 9 পূর্ণ 2/7 আছে। তাহলে কত হবে? 19 থেকে প্রথমে 1 কমাও, 18, তার থেকে 9 কমাও, 18 থেকে 9 কমালে 9ই হবে। বা এখানে 19 থেকে 9 কমালে 10, 10 থেকে তো 1 কমাতে হবে, আর উপরে কত? 5/7। 7 থেকে 2 কমাবো, এটা কি করলাম আমরা? কোন পূর্ণ সংখ্যা থেকে কোন প্রকৃত ভগ্নাংশ হোক বা মিশ্র ভগ্নাংশ হোক বিয়োগ করা শিখলাম। এবার দেখো যদি এরকম থাকে তোমার a মাইনাস পয়েন্ট বি, a মাইনাস পয়েন্ট বি, এর উত্তরটা হবে তোমার
a মাইনাস 1, এখানে যা থাকবে 1 কমাবো, এর পাশে আবার দশমিক দেব, দশমিক দিয়ে এখানে কত লিখবো, 10 মাইনাস b লিখবো, দশমিক দিয়ে 10 মাইনাস b লিখবো। ব্যাপারটা দেখো, মনে করো 12 মাইনাস 0.8 আছে, 12 থেকে 0.8 বিয়োগ করতে হবে, তাহলে এই 12 থেকে আমি কি 12 মানে a, তার থেকে 1 বিয়োগ করলে কত হবে, 11 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দশমিক দিয়ে দাও, হ্যাঁ তো 10 থেকে এই 8 বিয়োগ করলে কত, 2, 2 এটা উত্তর হয়ে যাবে। 11.2 মনে করো 13 মাইনাস 0.6 আছে, তাহলে আমি প্রথমে কি করবো, 13টায় কত লিখবো, 12 12, তারপরে 10 থেকে 6 বিয়োগ করলে কত, 4, 4 আর দশমিক বরাবর দশমিক দিয়ে দেবো। 21 মাইনাস 0.7 আছে, 21 থেকে প্রথমে কি করে দেবো, 20 এক কমে 20 দিয়ে দেবো, আর এখানে পয়েন্ট কত দেবো, 3 3, 7, 10 থেকে 7 বাদ দিলে 3 হবে। নাহলে এইভাবে না করলে পরে তোমার কি হবে, এখানে আসলে ঘটনাটা কি ঘটছে, আমি যেটা করছি এখানে প্রথমে 21 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দিয়ে 20 করে ফেলছি, কিন্তু 1 বিয়োগ করলাম কেন, এখানে 1 বিয়োগ করার নেই, 0.7 মানে 0.3 বেশি বিয়োগ করে ফেলেছি, 0.3 বেশি বিয়োগ করে ফেলেছি, সেই জন্যই 0.3 পরে যোগ করতে হচ্ছে, 0.3 পরে যোগ করতে হচ্ছে, গল্পটা ওখানে আছে, তারপরে ওরকম নিয়ম অনুসারে করলেই হবে। এবার যদি এরকম হয় a মাইনাস পয়েন্ট বিসি হয়, a মাইনাস পয়েন্ট বিসি, অর্থাৎ মনে করো তুমি 25 মাইনাস 0.24 বিয়োগ করবে, 25 মাইনাস 0.24, তাহলে কি করবো, আরে প্রথমে a থেকে 1 কমিয়ে দাও, যা থাকবে 1 কমিয়ে দাও, প্রথমে পূর্ণ সংখ্যা থাকলে প্রথমে ভগ্নাংশ থাকছে, হ্যাঁ তারপরে দশমিক বরাবর দশমিক খাইয়ে দেবো, দিয়ে দেবো, বুঝছে। এবার এখানে কি করব, এটা তুমি 9 থেকে বি বিয়োগ করবে আর 10 থেকে সি বিয়োগ করবে, 9 থেকে b বিয়োগ হ্যাঁ 9 থেকে b বিয়োগ করলে হবে 7 10 থেকে c বিয়োগ করলে ওখানে তো একটা ঘর ছিল 10 থেকে বিয়োগ করতে, এবার দুটো ঘর থাকলে প্রথম ঘরটা 9 থেকে বিয়োগ হবে, পরের ঘরটা 10 থেকে বিয়োগ হবে, তাহলে দেখো এবার এখানে প্রথমে 24 বসে গেল, দশমিক 7 6 তাহলে 7 6 6, একবার চোখ কথা বলছি সময় লাগলো না আগে, তোমার 37 মাইনাস 0.39 আছে, এটা 36.61, 36.61, হ্যাঁ 101 মাইনাস 0.72 আছে, 100 তাহলে প্রথমে কত 100 হয়ে যাবে, 100.28 0.28, 101 মাইনাস 0.08 আছে মনে করো, 100 প্রথমে তো 100 হয়েই যাবে 1.92 পয়েন্ট, 9 এবার কত হবে 92 9 প্রথমে এটা 9 থেকে বিয়োগ করব, তারপর 10 থেকে 10 বিয়োগ থেকে করব, বিয়োগ করলে ব্যাপারটা বুঝে গেছি। এবার দেখো, এবার একটা নতুন জিনিস পড়াই, মাল্টিপ্লিকেশন বিটুইন, ওটাই তো একটা জিনিস বাকি ছিল, যদি থাক
মাল্টিপ্লিকেশন multiplication between two numbers, multiplication between two numbers which are closer to 100, যে সংখ্যাগুলো কি হবে 100-র কাছাকাছি। এখানে তিনটা কেস হতে পারে। কেস হচ্ছে both numbers, case 1, both numbers are greater than 100, greater than 100, দুটো সংখ্যাই 100 থেকে বড়। both numbers are greater than 100, যেমন ধরো 105 আর 100 মনে করো 7 আছে, এই দুটোর গুণ করতে হবে। চোখে দেখে গুণ করে ফেলবো, নজরের দিকে। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি? 5 বেশি। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি? 7 বেশি। এদিকে দেখাও, প্রথম সংখ্যাটা 100 থেকে 5 বেশি, পরের সংখ্যাটা 100 থেকে 7 বেশি। এই দুটোর মধ্যে গুণন করলে কত হবে? 35। এখানে 35 একবারে বসিয়ে দাও। বসালাম। হ্যাঁ। এই যে প্রথম সংখ্যাটা 105, সে সঙ্গে এই 7টা যোগ করো, এই নিচেরটা পরেরটা যোগ করবে 12, 112 বসাও, এটা উত্তর। 105 গুণন 118 আছে মনে করো। প্রথম সংখ্যাটা কত আছে? 100 থেকে 5 বেশি, পরেরটা 18 বেশি। 5 আর 18 গুণ করবো, 5 আর 18 কত? 90, 90 90 বসিয়ে দেবো, দুটো ঘর বসাবো। এবার এই 105 এর সঙ্গে 18 যোগ করো, এই এটা যোগ করবে 123, এটাই উত্তর। 109, আচ্ছা 19 লিখে ফেললাম, আর 104 কত হবে? প্রথম সংখ্যাটা আর লিখবো না নিচে, প্রথম সংখ্যাটা 100 থেকে 19 বেশি, পরেরটা 4, 4 19 কত? 76, 4 19 76 বসলো। এবার এই যে 4 বেশি, 4টা এর সঙ্গে যোগ করবো 123, এটাই উত্তর। 115 গুণন 112, প্রথম সংখ্যাটা 100 থেকে 15 বেশি, পরের সংখ্যাটা 100 থেকে 12 বেশি। 12 15 গুণ করলে কত হয়? 12 15 গুণ করলে 180 হয়। করে দেখো, 12 15 গুণ করলে 12 আর 15, 15 এক লাইনে গুণ, আর গুণটা অনেক রকম ভাবে করা যাবে। একটা হচ্ছে তুমি 5 দুগুণ 10, 5 একে 5, হাতে ছিল 1, 6, 2 একে 2, 1 একে 180। আবার অন্যভাবে গুণ করছি, 12 15, এই 15 সঙ্গে 1 গুণ করো, 15 একে 15, 15 মানে 150 ধরবো, 15 মানে 150, আর 15 দুগুণ 30, এখানে 150 ধরেছিলাম আর 30, 180। আবার 12 15 গুণ অন্যভাবে করবো, উপর থেকে নিচে গুণ করো, 5 দুগুণ 10, হাত থাকলো 1, ক্রসে গুণ করো, ক্রস, 5 একে 5, 2 একে 2, 5 এর 2 7, হাতে ছিল 1, 8, আর উপর থেকে নিচে গুণ করো 1, 180। তাহলে 180-র মধ্যে এখানে কত বসাবো? 80 বসালাম। 180-র মধ্যে 80, হাতে কত থাকলো 1। এই যে এখানে 12 বেশি, 12 একে দিয়ে দাও, কত হবে? 127, আর হাতে ছিল 1, 128, এটা উত্তর হবে। একশো 8 গুণন 109, প্রথমে কি করব? 100 থেকে 8 বেশি, 100 থেকে 9 বেশি, 8 9 72, 72 বছর বসিয়ে দিলাম। এবারে কি করবে? 9 এসকে দিয়ে দেবো, 117,
125 গুণন 125। প্রথমে কি করব, এই 100 থেকে যত বেশি গুণ করে নেবো। 25 25 গুণ করলে কত হয়? 625। 25 625 এর এখানে কত বসাবো? 25 25 বসাবো। আর থাকবে 6 6, রেখে দাও। এই 25 কে এখানে দিয়ে দাও আগে, 150 হয়ে যাবে। 150 হাতে ছিল 6, 156 150, এটাই উত্তর। তাহলে আমরা কি করলাম, যদি 100 থেকে বেশি, 100-র কাছাকাছি দুটো সংখ্যার গুণন থাকে সেটা করতে পারলাম। এবার যদি 100 থেকে কম হয়, তোমার কেস 2 হচ্ছে both numbers are less than 100, দুটো সংখ্যাই 100 এর থেকে কম আছে। যেমন ধরো 99 into 99, 99 into 98, 99 into 96, 99 88, এই সংখ্যাগুলো কি দুটোই 100 থেকে কম। বড় দিক নজর, এই সংখ্যাটা 100 থেকে 1 কম, এটা 100 থেকে 1 কম। এই দুটো মানে -1 গুণ করলে কত হবে? -1 গুণ করে কত হয়? +1। +1 বসাও 0 1 বসাও, একা বসালে হবে না, 0 1। এই 99 থেকে এই 1 কমিয়ে দাও, 98, এটাই উত্তর। ওই যে আগে আজকে করে 99 গুণ দেখলাম না, এই তো হয়েছিল। এর বেলায় এটা 9, এটা কত? 8 কম, এটা 2 কম, তাহলে -8 আর -2 গুণ করলে কত হবে? 16, 8 2 16, মাইনাস এবার যে প্লাস 16। এবার এখানে কি করব? 90, এই 92 থেকে 2 কমিয়ে দেব। এই প্রথম সংখ্যাটা কত আছে? 100 থেকে 2 কম, এখানে 4 কম, না এটা 8 কম, 8 কম 8 কম, এটা 4 কম, তাহলে 4টা 32, 32 বসিয়ে দেবো। 32 বসালাম, তাহলে 92 থেকে কত কমাবো? এই 4 কমাবো, তাহলে কত হবে? 88, এটাই উত্তর। অন্যটা করলেও হবে, এই 96 থেকে এই -8 এই 8 কমালেও হবে। এই 96 থেকে 8 কমাও, তা 88 হবে। এর বেলায় এটা 100 থেকে 1 কম আছে, এটা 100 থেকে 12 কম আছে, তাহলে -1 -12 গুণ করলে কত হবে? +12 হয়ে যাবে, +12। এবার কি করব? 100 থেকে +12 হয়ে গেছে, এবার 99 থেকে 12 কমিয়ে দাও, এই যে 99 থেকে 12 এটা কমাও, 87 হবে না? +85 +95, প্রথম সংখ্যাটা 100 থেকে কত কম আছে? 100 থেকে 15 কম, এটা 100 থেকে 5 কম, তাহলে -15 আর -5 গুণ করলে কত হয়? +75 +75, বসাও 75। এবার এখান থেকে কত কমাবো? 5 কম 5 কমালে 80, এটাই উত্তর। তাহলে দুটো সংখ্যায় যদি কি হয়, 100 থেকে কম হয়, বুঝতে পেরেছি ঘটনাটা কি হচ্ছে? হ্যাঁ, এটা যে 89 99, প্রথম সংখ্যাটা 100 থেকে কত কম আছে? 11 কম, 11 কম। পরেরটা 1 কম, তাহলে -11 -1 গুণ করলে কত? 11 +11 হবে। আর এখান থেকে কত কমাবো এবার? এখান থেকে কমাবো হচ্ছে এখানে 1 কম ছিল তো, 1 কম 88, এটা উত্তর হবে। '87 into 97, প্রথম সংখ্যাটা 100 থেকে কত কম? 13, এটা 3 কম, কম তাহলে এই -13 -3 +39 +39 বসাবো, 30 বসিয়েছেন স্যার 39 বসাবো, 3 13 39, তো হ্যাঁ 39 হবে। বেশ, আরে সামনে
84। এই 87 থেকে 3 কমাবো, 87 থেকে 3 কমালেও হবে, নাহলে 97 থেকে 13 কমাতে হবে, যে কোনো একটা করলেই হবে। হুম, এবার আমরা দেখব একটা সংখ্যা হবে 100 থেকে বড় আর একটা 100 থেকে ছোট। ছোট। কেস 3, কেস 3 হচ্ছে one number is greater than 100 and another number is less than 100। একটা 100 থেকে বড় হবে আর একটা 100 থেকে ছোট হবে। পঁচানব্বই 102। এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম সংখ্যাটা 100 থেকে কত কম, 5 কম, পরেরটা 100 থেকে কত কম, 100 থেকে 2 বেশি, 100 থেকে কত বেশি, 2 বেশি। তাহলে এই দুটোর গুণফল কত হবে, -10। এই দুটোর গুণফল -10, তাই তো হবে। এবার তাকাও ওটার দিকে, মাইনাস। এই 95 সঙ্গে 2 যোগ করো, এই যে এটার সঙ্গে যোগ করো, কত হবে, 97। 97 এর পরে দুটো শূন্য বসাও মনে মনে, 9700। তার থেকে 10 কমালে কত হবে, 9690। তোমার 9700 ছিল তো, তার থেকে এটা বিয়োগ করব, দেখে নাও। 95 ইন্টু 100 প্লাস 2, এটাকে 95 দুটো শূন্য প্লাস 5 2 গুণ 10 9 18 19, কত হচ্ছে 0 9 6 9 9 6 9 0। একটা সংখ্যা আমি লিখলাম 98 আর একটা সংখ্যা লিখলাম 100, মনে করো 7, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা 100 থেকে 2 একটু কম আছে, এটা 100 থেকে 7 বেশি আছে, তাহলে কত, 7 দুগুণ 14, -14। 14 বিয়োগ করতে হবে কার থেকে, এই 97 সঙ্গে 7 যোগ করে ফেলো, কত হবে 105। 98 সঙ্গে 7 যোগ করলে 105, 105 এর পরে দুটো শূন্য ধরে নাও, মানে তাহলে 105 মানে 105, এটা 5 না লিখে 4 আর এখানে 14 বিয়োগ হবে তো, তার মানে 86। আমাদের 105 মানে দুটো শূন্য পাশে বসাতে হতো, কিন্তু সেটা বসাতে গিয়ে 14 বিয়োগ করতে হবে। 14 বিয়োগ করলে কি হবে, মানে 500 থেকে 14 বিয়োগ করলে পরে 486 হবে, ঠিক আছে। এইভাবে হয়ে যাবে। আরেকটা করি, 91 গুণন 101। প্রথম সংখ্যাটা 100 থেকে 9 কম, এটা 100 থেকে 1 বেশি, তার মানে -9 হচ্ছে, গুণফলটা কত, -9। কি করবো, এটার সঙ্গে এটা যোগ করবো, 91 আর 1 যোগ করলে কত, 92। 92 এর পরে কি করব, দুটো শূন্য, তার মানে কি হবে, 91 91 হবে, মানে 92 মানে এই তো 92 পরে দুটো শূন্য করতে হতো, সেখান থেকে আমাকে 9 বিয়োগ করতে হবে, মানে 200 থেকে 9 বিয়োগ করলে কত, 191 হবে। এইটটি 89 ইন্টু 107 মনে করা আছে। প্রথম সংখ্যাটা 100 থেকে কত কম আছে, 11 কম, এটা 7 বেশি, তাহলে 77 বিয়োগ করতে হবে কার থেকে, এর সঙ্গে প্রথমে 7 যোগ করে ফেলো, 96 হবে। 96 এর পর দুটো শূন্য, তাহলে 96 মানে 95 করি,
95 95 করি হ্যাঁ তাহলে 9500 হয়ে যাচ্ছে, তার মানে 77 কমাতে হবে। 77 যদি কমাতে হয় 33 হ্যাঁ 33 77 তো হ্যাঁ 77 হ্যাঁ 33 23 23 23 করতে হবে। 10 বেশি 26 23 আর 77 হলে পরে তোমার এই 9600 হয়ে যাবে। হুম এরকম ভাবে আমরা 200-র কাছাকাছি সংখ্যা বড় ছোট এই গুণগুলো করতে পারবো, এটা পরের দিন দেখাবো। আজকে আরেকটা জিনিস দেখিয়ে বন্ধ করছি। মনে করো এক লাইনে গুণ, মাল্টিপ্লিকেশন ইন ওয়ান লাইন, মাল্টিপ্লিকেশন বা ওয়ান লাইন, এক লাইনে মাল্টিপ্লিকেশন, এক লাইনে গুণ